হ্যালো বন্ধুরা, চলে আসলাম এই যে সংসারের হাঁড়ি ফেলতে। চাল ধুচ্ছি, ভাত বসাবো, চাল ধুচ্ছি, বুঝেছ? আজ বুধবার, গণেশজির বার, তাই না? তার রান্না করব, চালটা ধুয়ে ভাতটা চাপিয়ে দেবো, বুঝলে? এই হচ্ছে রান্নার কাজ স্টার্ট হবে, তাই তো? তা সকালবেলাটা কেমন কাটলো সবার? নিশ্চয়ই খুব ভালো মন্দ কেটেছে, তাই তো? আমারও কাটলো। এবারে রান্না চাপাবো, রান্না করব, বাচ্চাদের খেতে দেব, তেনাকে খেতে দেব, নিজে খাবো। কত কাজ, কাজই কাজ, কাজই হলো আসল ধর্ম। এক গাদা বাসনও পড়ে রয়েছে, এখনো মেজে উঠতে পারেনি, জানো? কি বলবো আর, বুঝেছ? এই চাল ধুয়ে নিয়ে ভাতটা চাপিয়ে দিয়ে বাসনটা মেজে নিয়ে ফটাফট মাছটা করতে বসে যাব। আমরা একটু মাছ না হলে না আমাদের চলে না, জানো তো? একটুখানি মাছ চাই, অন্তত মাছটা ছোট্ট পিস দাও, কিন্তু অন্তত মাছের ঝোল আলুর গন্ধটা যাতে মাছের গন্ধটা পাই। সব মাছ খাই না, সব মাছ পছন্দ করি না, কিছু কিছু মাছ খাই, কিছু কিছু মাছ খাই না। এবার অনেক খাঁচাং আছে, অমুক মাছ অত ছোট হলে খাবো না, ট্যাংরা মাছ বেশি বড় হলে খাবো না, ছোট চাই। লোকে ট্যাংরা মাছ বড় খায়, আমি বড় পছন্দ করি না। আমার ছেলে মেয়েও বড় পছন্দ করে না, ছোটটাই পছন্দ করে। আর আমার কত তো ট্যাংরা মাছ খাবেই না। আমার বাটা মাছ, পার্শে মাছ ওইগুলো বড় বড় না হলে আমার ভালো লাগে না। ওই একটা মাছকে দুভাগ কেটে দেবো। তবে অনুষ্ঠান বাড়ির পাবদা মাছগুলো হয় এত বড় বড়, কি ভাল লাগে না খেতে, দেখতেও ভালো লাগে, দেখেই আদা আদা ভোজন হয়ে যায়, তাই না? ওর জন্য আমার পাবদা মাছ ছোট আনলে আমার ভালো লাগে না, বেশ বড় বড় আনবে, বেশ বড় বড় গোটা গোটা, কাটবো না, কাটাকাটির সিন নেই, গোটা গোটা রান্না করবো, দরকার হলে একবেলা খাবো তবুই আচ্ছা, কিন্তু গোটা খাবো, আমার খুব ভালো লাগে। এই পার্শে মাছ এগুলো খাই, তারপরে রুই মাছ, কাতলা মাছ, রুই থেকে কাতলাটা বেশি প্রেফার করি, এগুলো খাই আর কি। বলে মৃগেল ফ্রিগেল খাই না, ওই কালবোস ফালবোস কী সব মাছ আছে না, শিলং মাছ, এগুলো খাই না। ছোটোবেলা থেকে শিং ঝিঙেও খাই না, কই মাছটা খাই, ওইগুলো খাই না। আমার কাছে যদি সেরা বলো মাছের রাজাকে, আমি বলবো ইলিশ। আমি ইলিশ মাছের খুব 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 ফ্যান, আমার ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে, বিশ্বাস করো। কিন্তু যা দাম, এবছরে একটা ইলিশ মাছ আমার ঘরে ওঠে, তারপর তো আছেই, একটু টানাটানি যাচ্ছে তো, ওই জন্য একদমই বলি না, একদমই বলি না, নিজেরই একটা বিবেকে লাগে, সত্যি কথা। থাক, দরকার নেই, বেঁচে থাকলে অন্য সময় খাবো, তাই না বলো? চোখে তো দেখি রিলসে, ইলিশ মাছের রেসিপিগুলো ছাড়ে, তারপর কেউ ওই ব্লগ করছে যারা, তারা ইলিশ মাছ ভেঙে ভেঙে কি সুন্দর করে খায়, দেখেই আমি তখন করে নিজের মুখে নিজের ওটা তখন চিন্তা করি, আমার খাওয়া হয়। এই এই একটুখানি গল্প করলাম কাজ করতে করতে তোমাদের সাথে, বুঝলে? বেশিক্ষণ আবার গল্প করতে পারবো না, নাহলে গল্প করলে আবার কাজ হবে না, আমাকে আবার ওদেরকে খেতে দিতে হবে। আর আরও দুখানা ছানাপোনা আছে, তাদেরকেও খেতে দিতে হবে, বুঝলে তো?
পরে আসবো আবার কথা বলতে। তোমরা আমার ব্লগগুলো দেখো, একটু একটু ফলো করো, একটু লাইক করো ইউটিউবে, একটু সাবস্ক্রাইব করো দিও। ওটাই তো একটু ভালোবাসা চাইছি, বলো? তোমরা না করলে কে করবে? আজকের দিনটা সবার ভালো কাটুক, গণেশজির হাত সবার মাথার ওপর থাকুক। হ্যাঁ, আজকের দিনটা সবার ভালো কাটুক, আমারও ভালো কাটুক, বুঝেছো? গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। ঠিক আছে, আজ যাই। এই যে গ্যাস জ্বালাচ্ছি, এই যে গ্যাসটা জ্বালাচ্ছি। দাঁড়াও, সিলিন্ডারটা বন্ধ আছে, সিলিন্ডারটা খুলে গ্যাসটা অন করি। কি হলো গ্যাসটা? দাঁড়াও, আসলে গ্যাসটা ধুলাম তো এক্ষুনি, বার্নারটাকে জলটা শুকায়নি। দাঁড়াও, গ্যাস জ্বলছে, দাঁড়াও, গ্যাস জ্বলছে। এই যে ভাতের হাঁড়ি এবার চাপাই, ভাত চাপাই। আরে বুঝেছ, আজকের দিনটা সবার ভালো যাক, আমারও ভালো যাক। আর যাই, সাবধানে থেকেও সবাই। টাটা, আবার অন্য সময় আসবো ব্লগ নিয়ে। হ্যাঁ, ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে আসবো অন্য সময়। আজ যাই।